নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি আবারও একটি জৈব সার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো রেডিয়ান্ট রোজ। আর এই রেডিয়ান্ট রোজ আপনি কেন ব্যবহার করবেন এই প্রতিবেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করব। সেটি হলো, মনে করেন এই রেডিয়ান্ট রোজ আমরা কিন্তু সত্যি গোলাপকে খুবই ভালোবাসি। প্রত্যেকটা মানুষের জীবনে গোলাপের মতো হয়ে উঠুক, সেটাই আমি চাই। যে মানুষ গোলাপ কেন ব্যবহার করে, যারা বাণিজ্যিকভাবে গোলাপ ব্যবহার করতে চাইছেন বা চাষ করতে চাইছেন, এই রেডিয়ান্ট রোজ কিন্তু একটা জৈব অর্গানিক সার বলতে পারেন। এটা কিন্তু ব্যবহার করলে আপনারা খুব সুন্দরভাবে একটি গোলাপের রং, যে বিষয়টা থাকে যে গোলাপের রং নিয়ে কিন্তু একটা পরিচর্যা করা হয়, যে কীভাবে রংটা সতেজ বা খুব ভালোভাবে থাকতে পারে। তো এই রেডিয়ান্ট রোজ যদি আপনি ব্যবহার করেন, একটি গোলাপের পুরো মানে কুঁড়ি থেকে আপ টু রেস্ট পর্যন্ত কিন্তু গোলাপের রং ঠিক মতো ধরে রাখতে পারে এই রেডিয়ান্ট রোজ। তো রেডিয়ান্ট রোজ আপনি কেন ব্যবহার করবেন? দেখুন, জৈব সার কিন্তু আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব উপকার আসবে আপনার জীবনে। আর বাণিজ্যিকভাবে যদি আপনি গোলাপ চাষ করেন, আজকে যেমন এই 14ই ফেব্রুয়ারি বলুন, প্রত্যেকটা দিন কিন্তু বিবাহ যেরকম দিন রয়েছে, প্রত্যেকটা দিন কিন্তু এই গোলাপের চাহিদা দিন দিন বেড়ে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। তাই জন্যই বলছি যে যদি রেডিয়ান্ট রোজ যদি ব্যবহার করেন, খুব একটি ভালো উপায়ে আপনি গোলাপ সেল করতে পারবেন, গোলাপকে ভালোভাবে তৈরি করতে পারবেন। আর একটা কথা বলি, এইটি কিন্তু জৈব অর্গানিক। কেন বলছি জৈব অর্গানিক? এটা পৌষ্টিক কোম্পানি, সেটা আমরা পৌষ্টিক কোম্পানি আরও প্রতিবেদনে দেখিয়েছিলাম যে পৌষ্টিক কোম্পানি এমন একটি কোম্পানি যে কোম্পানিতে বিভিন্ন ধরনের কিন্তু জৈব সার বা জৈব এরকম ঔষধ পাওয়া যায়। সেখান থেকে আপনি কিন্তু যেরকম গাছপালা রয়েছে, কুঁড়ি ঝরা গাছের ফল থেকে গাছকে সতেজ রাখতে পৌষ্টিক কোম্পানির প্রচুর জিনিস কিন্তু রয়েছে। আমাদের পৌষ্টিক আর আমাদের পূর্বা যে কলকাতা রয়েছে, দক্ষিণেশ্বরে ওনাদের একটা ব্রাঞ্চ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। ওখান থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বা ওখানে গিয়ে কিন্তু আপনারা নিতেই পারেন। ওনার কাছে সমস্তটা জানবো যে উনি কেন এইটা ব্যবহার করতে বলছেন। আর বিশেষ করে এই যে প্রাইম প্লাসের রেডিয়ান্ট রোজ আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি একদম মানে 100% অর্গানিক, 0% কেমিক্যাল। এটা ওনারা দাবি করছেন, এরা রিসার্চ করে দেখেছেন যে একদম অর্গানিক। তাই জন্যই কিন্তু আপনাদের কাছে দাবি করছে যাতে আপনারা যদি ব্যবহার করেন। কারণ আমাদের মাটিতে একবার যদি মাটি নষ্ট হয়ে গেছে রাসায়নিক সারের জন্য, যদি আপনারা জৈব জিনিসটা ব্যবহার করেন, জৈব জিনিসটা আস্তে আস্তে একটা সময় আসবে যে জৈব যদি আপনি ব্যবহার করে করে যদি জৈবটাকে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো সময়ের জন্য সেই মাটিতে উর্বর থাকবে, সেই মাটিতে আরও ফসল ফলাতে পারবেন। তো বিষয়টা এরকমই রাখছি আজকে, যে আপনি কেন ব্যবহার করবেন, কিসের জন্য ব্যবহার করবেন, ব্যবহার করলে উপকার কি আসবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জৈব আর রাসায়নিকের মধ্যে পার্থক্য কী। আজকে প্রত্যেকটা জীবনে যেমন রাসায়নিক খেয়ে খেয়ে আমাদের কিন্তু মানে যে হারে মানুষের আয়ু কমে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন জৈব জিনিসটা সম্পূর্ণ কিন্তু আলাদা। জৈবর দিকে মানুষ আস্তে আস্তে ঝুঁকে আসছে। আর আজকের এই প্রতিবেদন করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে রাসায়নিকটাকে অ্যাভয়েড করে জৈবর দিকে আপনারা এগিয়ে চলুন। তাই জন্য কিন্তু আজকের এই প্রতিবেদনটা বানানোর উদ্দেশ্য। আমরাই যদি না প্রচার করি, আমরা যদি না জিনিসটা তুলে ধরি, আপনারা জানতে পারবেন না। তাই জন্যই কিন্তু আজকে চলে যাবো এই যেটা যে ফুলের যে বিষয়টা, শুধুমাত্র গোলাপের ওপরে কিন্তু এই জিনিসটা প্রয়োগ করলে খুব সুন্দরভাবে ফুল হবে। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, এই ফ্লাওয়ার রেডিয়েন্ট রোজ বলে আমাদের এই প্রোডাক্টটি, এটা পিওরলি গোলাপের যত্নের জন্য, গোলাপ গাছের যত রকমের যত্ন হয় সেই যত্নের গুণাগুণ বিশিষ্ট এই তরলটা এবং এই ওষুধটাকে আমরা বলবো। এটা আপনি রেগুলার বেসিসে ওই 10-15 দিনের গ্যাপে আপনি 5% মানে 5 ml মতো আপনার ওষুধ দেবেন, তার সঙ্গে জল দেবেন 1 লিটার, দিয়ে সারা গাছে স্প্রে করবেন। এটা আচ্ছা, গাছে বলতে এটা কি শুধু ফুলে স্প্রে হবে না টোটাল গাছেতেই স্প্রে হবে? এটা টোটাল গাছেতে স্প্রে হবে, ওতেই কাজ হয়ে যাবে? হ্যাঁ, ওতেই কাজ হবে। আচ্ছা, এটা শুধু ফুলে নয়। আপনি শুধুমাত্র এটা কি গোলাপের জন্যই? এটা গোলাপের জন্য। আর একটা আমাদের আছে প্রোডাক্ট, সেটা আপনাকে দেখিয়ে দেবো। এবং সেইটার কাজ হচ্ছে যাতে সব রকম ফুল কভার করবে। এটা শুধুমাত্র গোলাপের। আচ্ছা, গোলাপের একটা সময় আমরা দেখেছি গোলাপের পাপড়ি ছোট হয়ে গিয়ে পাপড়ির পোকা খেয়ে নেয়। তো সেই সবগুলো কি সব, সেগুলোকে সবভাবে ট্যাকল করবে? হ্যাঁ, সেগুলোকে সব ট্যাকল। আচ্ছা, এটা কি কোনো যদি যারা ছাদ বাগান করছে বা যারা যেসব কৃষক হয়তো আমাদের প্রতিবেদনটি দেখছে, তারা পেতে পারে কিভাবে?
এটা হচ্ছে ওই RN টেকো রোডে আপনাকে আসতে হবে, মানে ডাইরেক্ট অফিসেও কেউ আসতে অফিসে পারে, আসতে হবে। এবং কেউ যদি অনলাইনে পেতে চায় তো সেই ক্ষেত্রে সেভাবেও description পেতে box এ পারে। আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, হ্যাঁ, হ্যাঁ কেউ যোগাযোগ করতে পারে, তাই তো? যোগাযোগ করে নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।